ভাবে বিভিন্ন রকম ভাবে গলাবাজি করে গেছে। কোথায় গেল সেই গলাবাজি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা ভাই? আল্লাহর ধরা খুব সাংঘাতিক ধরা আমরা দেখতে পেয়েছি। আমাদের একটা ইচ্ছা ছিল, আল্লাহর কাছে একটা মোনাজাত ছিল, একটা প্রার্থনা ছিল যে রব্বুল আলামিন অন্তত এই হায়াতে যেন বেটির এইভাবে পালিয়ে যাওয়াটা দেখতে পারি, এইভাবে যেন পতনটা দেখে যেতে পারি। আল্লাহ কবুল করেছেন কিনা? আল্লাহ কবুল করেছেন কিনা? আল্লাহ মুমিনদেরকে ব্যর্থ করেন না। আল্লাহ মুমিনদের ডাক শোনেন, চোখের পানি আল্লাহ কবুল করেন, ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, এই জন্যই তাদের উদ্দেশ্য ছিল অবৈধভাবে চেয়ার দখল করে থাকবো। যদি কোরআনের কথা এইভাবে প্রচার করতে দেয়া হয় তাহলে তো সাধারণ জনগণ আমাদের অবস্থানটা বুঝে যাবে। এই জন্য তারা সব সময় কোরআনের বিরোধিতা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআন থেকে কথা বলেছে তাদেরকে যুদ্ধ অপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর দৃষ্টান্ত একটু দিয়ে দেই। আল্লামা সাঈদী মানুষটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল? সবাই বলেন, ভালো ছিল নাকি খারাপ ছিল? সারা বিশ্বের মানুষ যে সোনার মানুষটার জন্য পাগল ছিল, ক্ষমতার মোহে পড়ে চোখ অন্ধ হয়ে গিয়ে বেঈমানের বাচ্চাগুলো কোরআনের পাখি আল্লামাকে সহ্য করতে পারে নাই, ঠিক কিনা? এই মানুষটাকে ধর্ষণের অপবাদ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে নাই। এই মানুষটাকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বিভিন্ন রকম ভাবে মিথ্যা মামলাগুলো দিয়ে একদিন দুই দিন নয়, বিগত 13টা বছর ধরে জালিমের জিন্দানখানায় বন্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর বড় ছেলে যখন মারা যায়, আল্লামা সাঈদীর বড় ছেলের জানাজা এসে বলেছিল আল্লামা সাঈদীর শরীরে 1971 সালের কোন কাদা বা মাটি এই সাঈদীর গায়ে লাগে নাই, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা সাঈদীর যে কথাটাই বলেছে সেই কথাটি আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা? বলেছিলেন না যে আমাদেরকে বেশি খেপাবেন না, যদি 12 কোটি মুসলিম জনতা যদি গাছের গোড়া ধরে হালকা একটু মারা যায়, মামুবাড়ি দিল্লি যায় পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে এত দেশ থাকতে কোথাও কি জায়গা হয়েছে? কোথাও কিন্তু জায়গা হয় নাই। ওই মামুবাড়ি দিল্লি যেই পড়তে হয়েছে, ঠিক কিনা? এই জন্য যারা এভাবে আলেমদেরকে অসম্মান করবে, ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, আল্লাহ তাআলা এইরকম স্বৈরাচারী খুনি হাসিনার মতো সবগুলো দেখিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ,